শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো সকাল সকাল ব্লগটা শুরু করছি। এই যে সকাল সকাল উঠে এই যে গরু বাছুর এগুলোই বাইর করা আমার কাজ। তো এছাড়া আর কি আছে বলো তো? এই যে আমাদের বাড়ির গ্রামের বাড়ির কাজ হচ্ছে এইগুলোই, তাই না? তো সকাল সকাল উঠে দেখো এই যে গরুগুলোকে একটা একটা করে বাইর করতে হয়। তো আজকে মা শরীরটা একটু অতটা ভালো নেই মনে হয়, তো সেই জন্য মা এখনও উঠিনি। তো ভাবছিলাম যে না, আমি গরুগুলো বাইর করে নেই। তো এইদিকে দেখো গরুগুলো বাইর করে এই যে উঠান ঘরগুলো ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর এইদিকে পাশের বাড়ি দিদি এসেছে, তো মা এইদিকে বসে বসে গল্প করছে। তো এই যে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিলেই বস শেষ হয়ে যাবে। কারণ কি বলো তো, প্রতিদিনই এই যে খড়গুলো নিয়ে এই যে বাইরে মানে ঘরের মধ্যে গোয়াল ঘরে দিতে হয়। তো সেই জন্য এই যে অনেকগুলো দেখো মানে নোংরা হয়েছে। নোংরা বলতে কি, এগুলো কিন্তু খড়ে, আর কিছু না। তো এই সেরকম তো হাওয়া বাতাস নেই যে মানে পাতা টাতা পড়বে। তো দেখো এইদিকে পাতা সেরকম নেই, শুধু হচ্ছে এগুলো খড়গুলো। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি এগুলো ঝাড় দিয়ে নিই। তারপরে এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো ওইদিকে যাবো আমি। তো এই জন্য ভাবলাম যে না, আগে এই যে বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে নিই। আসলে কী বলো তো, প্রতিদিন কিন্তু বাইরের দিকটা আমি ঝাড় দিয়ে নিই না, মা বেশিরভাগ দেয়। আর আজকে একটু আগেই উঠেছি, তো সেই জন্য ভাবলাম না, বাইরের দিকটাও আমি একটু ঝাড় দিয়ে নিই, তাই না? প্রতিদিন মায়ের প্রতিদিন বলতে কি দুই একদিন দুদিন পর পরই মা দেয়। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে আমি একটু দিয়ে নিই। তো এইদিকে আমি এই যে বাইরের দিকটা দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। আমার বাড়ির সমস্ত কাজ শেষ। তো এখন স্নান করা হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরে যাবো, আর বিছানাটাও কিন্তু এখনও তুলিনি। তো এইদিকে রাজের বাবা আবার বাজারে যাবে, সার আনতে যাবে। তো সেজন্য বিছানাটা আর এখন আমি তুলবো না, রাশি তুলে নিবে। আর আমি ততক্ষণে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে চাটা বানিয়ে দিই। চা খেয়ে দিয়ে ও বাজারে যাবে, তারপরে এইদিকে আমি ভাতটা বসিয়ে দিব। তো ভাত বলতে কি, আজকে পেঁপে ভাজা আর ভাত করবো। তো পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেব। এখন যাই, তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিই আর আসি এদিকে বিছানাটা তুলে নেই। আর আসলে কি বলো তো, মোবাইলটা আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি না, কারণ মোবাইলে চার্জ নেই, আর এদিকে কারেন্ট ছিল না। তো এখন কারেন্ট এসেছে, এই যে মোবাইলটা চার্জে দিয়ে এই যে তোমাদের সঙ্গে দেখো এই যে শেয়ার করছে, এই যে চার্জে আছে। তো সেজন্য যাই, তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। ব্ল্যাঙ্কেটটার তুলনায় এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু একদম ছোট আছে। আর এটা হচ্ছে দুপার, এই যে এদিকে একটা এদিকে একটা, দুটা। আর এটা সিঙ্গেল, তো মানে দুই পার্ট না, এক পার্টে আর কি এটা। তো যাই হোক, বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর কাজ করব। এদিকে আর রাজের বাবা এদিকে বাজারে গেল। আজকে কি আনে কি না আনে, মাছ মাংস মনে হয় আনবে না। কালকে ডিম খাইছি, তো আমি বললাম যে আজকে লাগবে না কিছু, কালকে খাওয়া যাবে, তাই না? তো বাজারে গেল কি করে এখন জানি না। এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন আমি যাব রান্নাঘরে, রান্নাটা করে নেই তাড়াতাড়ি করে। বাড়ি যাওয়ার কথা ছিল আজকে। আজকে তো বুধবার, না কি বার, বুধবার তো। কালকে মা আসতে চেয়েছিল, কিন্তু আকাশ এত খারাপ ছিল, মনে হয় বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আর হয়নি। তো সেজন্য মা আসেনি, কারণ টমেটো ক্ষেতের মধ্যে টমেটো রেখেছে কতগুলো, ওইগুলো বাড়িতে নিয়ে গেছে। তারপরে টমেটো ক্ষেতের মধ্যে টমেটো যে রেখেছিল ওইখানে অনেকগুলো আর কি খড় দিয়েছে, তার উপরে যে রাখা হয়েছিল, তো তোমাদেরকে তো দেখাইছিলাম। তো ওইগুলো খড়গুলো বাড়ি নিয়ে আসছে। তো এইগুলো এতগুলো আর কি ঝামেলার জন্য মা আর আসতে পারেনি। তো আজকেও তো আর পারবে না। তারপরে এইদিকে নাকি কবি হয়েছে, কবি বিক্রি করছে, এইদিকে কবি করতে হবে, তো সেজন্য আসতে পারবে না। মা বললো আমাদেরকে যেতে। তো দেখি কি করি, সেটা আমি এখন বলতে পারবো না, যাই কি না। কবি হয়েছে, গেলে পরে না কবিও আনা যাবে, কবি টমেটো বাঁধাকপি ফুলকপি। আর কয়েকদিন পরে তো মনে করো ফুলকপি শেষ হয়ে যায়। ফুলকপি মানে ফুলকপিটা হচ্ছে কেমন, মানে এইদিকে ফুটে হবে, ফুটবে ওইদিকে মানে বিক্রি করতে হবে, তাহলে কিন্তু তাছাড়া কিন্তু ওইগুলো রাখা যায় না। আর বাঁধাকপি মনে করো, বাঁধাকপি হইলে অনেক দিন থাকে, বাঁধাকপি খাওয়াও যায় অনেক দিন, তাই না? তার ফুলকপি তো থাকে না। তো সেই জন্য মা যাইতে বলছে, কিন্তু যাওয়াই আর হয় না। এইদিকে কাজ, বাড়িতে কাজ ছেড়ে তো আর যাওয়া যায় না। তো আজকে এর থেকে একটু কাজ আর কি কম হবে। কম হবে কি, আবার ওইদিকে কাজ আছে, ভুট্টার এই যে জল দেওয়া হবে, ড্রেন করতে হবে, তারপরে জল দিতে হবে। তবুও কয়েকদিন কাজ আছে। তো যাই, ভাতটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, আজকে রান্না করব এই যে পেঁপে ভাজা। তো পেঁপে ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এই যে পেঁপেটা কীরকম হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে না গাটা।
তো এগুলো কিন্তু আটা বাইর হয়েছে, আটা। আর আমাকে সর্দিও লাগছে কিন্তু খুব। তো এইদিকে পেঁপেটা কেটে নেই, এই যে। তো এখন পেঁপেটা এই যে এরকম করে, আমরা তো বটিতে কাটি না, এই যে কাটারি দিয়ে কাটি। তো দেখো কত সুন্দর। আর এই পেঁপেটার কিন্তু এই যে বিচিগুলো পেকে গেছে, তো এইগুলো চারা হবে কিন্তু। তো দেখো এখন এই যে কত সুন্দর লাগছে কিন্তু কাটতে। এগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়েছি, কারণ কি বলতো, বীজগুলো পরে মাটি থেকে তুলতে কিন্তু অসুবিধা হয়। তো সেজন্য আমি ঝুড়ির মধ্যে রেখেছি। তো এখানে চোচাগুলো ফেলে দেব। তো এইগুলো আর কি ওইদিকে ফেলবো, যাতে এগুলো দিয়ে চারা বাইর হয়। তো চারা হলে পরে অনেকগুলো পেঁপে গাছ হবে, তাই না? একটা শুধু আমাদের পেঁপে গাছ, আগে একটা ওইদিকে ছিল, ওইটা কয়েকদিন আগে মারা গিয়েছে গাছটা। তো সেজন্য এখন আর একটা গাছ এইদিকে, লেট্রিনের এইদিকে। তো যাই হোক, এই পেঁপে গাছটাতে কিন্তু হয়েছে ভালো, কয়েকটাই হয়েছে পেঁপে। তো এইগুলো আজকে আমি ভাবলাম যে না, পেঁপে ভাজা করি। তো পেঁপে ভাজা দিয়ে ভাত কিন্তু রাশি, মানে রাজও খেতে ভালোবাসে, ওর বাবাও খেতে ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম না, গরম গরম রান্না করি পেঁপে ভাজা দিয়ে ভাত। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে কাটি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এটা কিন্তু দারুণ লাগে, বিশেষ করে গরম দিনে গরম লাগে। আর এদিকে পান্তা ভাত খাও, পেটটা একদম ঠান্ডা হয়ে যায়। একটু সরিষার তেল নাও, দারুণ লাগছে খেতে। তো বন্ধুরা, এদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো এখন আমি এইদিকে মাছটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। রাজের বাবা এদিকে বাজার থেকে এসে এই যে নাঙ্গল টানছে ক্ষেতের মধ্যে, আর মা ওইদিকে বাঁশের ঝাড়ে গেছে খড়ি করতে, রাশির সঙ্গে গেছে। আর রাজ ওইদিকে খেলা করতে গেছে। আমি এইদিকে তাড়াতাড়ি করে রান্না করে তারপর আমিও যাবো এইদিকে ক্ষেতের মধ্যে। বন্ধুরা, রান্নাঘরের কাজ এইদিকে শেষ। তো এইদিকে আমি কি করেছি, গরুর জন্য গরম জলটা বসিয়ে দিয়ে এখন আমি এই যে জামা কাপড়গুলো ধুবো, তারপরে ক্ষেতের মধ্যে যাব। তো ঠিক আছে, তাড়াতাড়ির মধ্যে জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো দেখো এইদিকে এই যে হাঁসটা না, শরীরটা তো খুব খারাপ। তো সেই জন্য দেখো উঠতে পারে না, সব হাঁসগুলি উঠে গেছে। তো এই হাঁসটাকে এই যে ধরে তুলে দিতে হয়। তো এখন আমি খোপড়ার মধ্যে এই যে মানে ওদের ঘরের মধ্যে এই যে ভরে ঢেকে রাখবো। আর 2-3 দিন এইভাবে ঢেকে রাখলে পরে না, মানে ধান গাছগুলো ভালো হয়ে যাবে। তখন আর মানে ছেড়ে দেওয়া যাবে হাঁসগুলো। সে একটু বসলাম এই যে খ্যারের পুষ্টার এইখানে, আর নিচের ক্ষেতটাতে আর কি, ভুট্টা ক্ষেত। তো একটু রেস্ট করে তারপরে নামবো ভুট্টা খেতে, কী করা যায় আর। দেখো বন্ধুরা, এইদিকে এই যে বাঁশঝাড়ের মধ্যে মা, রাশি, রাজকে দেখা যায় না এইদিকে মার জন্য। হ্যাঁ, এই যে ওরা সবাই মিলে এই জায়গায় বাঁশের কি মুড়া তুলছে। এগুলো আর কি লাকড়ির জন্য কিন্তু দারুণ হয়, জলেও দারুণ। তো সেজন্য এইদিকে তুলছে। আর আমি এইদিকে এই যে ভুট্টা খেতে কাজ করব। এই যে এটা আমাদের ভুট্টা ক্ষেত, ঠিক আছে। এই ভুট্টা ক্ষেতটা জমিনটা ছিল কিন্তু এই যে এইখান থেকে এই যে এইখান পর্যন্ত জমিটা ছিল, অনেক দূর পর্যন্ত। তো এই জমিটা কি হয়েছে দেখাই ভালো করে। এই যে এখন এই যে জমিনটার এই যে এইখান থেকে ভাঙা শুরু হয়েছে। তো আলটা অনেক দূরে আমরা বেঁধে দিয়েছি, তো এর জন্য আছে। এই যে এটা ভাঙা, অনেকটা জায়গা ভাঙা। এই যে দেখো এইদিকে এই যে ভুট্টা ক্ষেতটা থেকে একদম ওই যে বাঁশঝাড়টা পর্যন্ত এতটা জমি ভেঙে নিয়েছে নদী। তো নদীটা তো তোমাদেরকে দেখাইছি, তো দেখাই আর একবার। নদীটা একবারে আমাদের সর্বনাশ করে দিয়েছে। দেখো কতটা জমি ভেঙে শেষ করে দিয়েছে। দেখো এইখানে অনেক বড় গর্ত আছে, কিন্তু নদীটা দেখা যায় যে বাঁশঝাড়টা এই যে জল দেখা যায় না, এই যে জল দেখা যায় অল্প অল্প করে, এই যে জল দেখা যাচ্ছে, কিন্তু এই যে জল, এটা হচ্ছে নদী সাথে।
তো দেখো আমি ভুট্টা ক্ষেতের মধ্যে এই যে কাজ করছি, কেউ এগুলো না হাত দিয়ে বসে বসে এই যে মানে ভুট্টার গোড়ে মাটিগুলো দেয়, আবার কেউ কোদাল দিয়ে দেয়, কিন্তু আমরা ওইভাবে না, আলু যে রকম করে গাড়ার পরে এই যে বন্ধ করে দিই না পা দিয়ে, তো সেরকম করেই আমরা দিয়ে দিচ্ছি। তো এক একজনে এক এক রকম করে দেয়, আমাদের মানে এটাই ভালো হয়, তো সেজন্য আমরা এইরকম করে দিই। তো বন্ধুরা, এই যে ভুট্টা খেতে আমাদের কাজ শেষ, তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। রাজ ওর বাবা ওইদিকে চলে গেল, তো আমি এইদিকে এই যে চলে যাচ্ছি বাড়িতে। আর মা ওইদিকে বাঁশ ঝাড়ে আছে, তো বাঁশের যে গুঁড়িগুলো মুড়াগুলো আর কি, তো সেগুলো তুলছে। আর আমি চলে আসলাম, কারণ দোকানের এইদিকে রেডি করতে হবে সমস্ত কিছু, আর বাড়িতে এইদিকে কাজ আছে, তো সেজন্য আমি চলে আসলাম। তো যাই, আর এইদিকে মা স্নান করবে, তো সেজন্য গরম জল করতে হবে, গরম জল বসিয়ে দিব। গরুর জন্য দেওয়া হয়েছে, আরও দুটো গরু বাকি আছে, ওর জন্য দেওয়া হয়েছে। এখন গরুগুলোকে দিয়ে এদিকে মাছ স্নান করার জন্য গরম জল বসিয়ে দিব। আর রান্নাবান্না এখন আর করব না, যেগুলো আছে ওইগুলোই খাবো রাত্রিবেলা, মানে গরম গরম রান্না করে খাবো। তো এইদিকে এখনও গাই ছেঁকা হয়নি, তো গাই ছেঁকতে হবে আবার। আমি তো ছেঁকি না, ওর বাবা ছেঁকে, রাশির বাবা। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও, ঠিক আছে? তো এইদিকে দেখো গরুগুলোকে এই যে জল দেওয়া হয়েছে, রাজের বাবা এইদিকে জল দিয়েছে গরুগুলোকে, আর এই গরুটার জল খাওয়া হয়ে গেছে। এই গরুটা জল খায় নাই না, এই গরুটা এখনো জল খায় নাই, অনেক দূর থেকে নিয়ে আসলো, আমাদের এদিকে বেশি নেই, আগে ছিল কিন্তু এখন কেটে দিই। পাতাগুলো ধুলে পরে অল্প দেখা যায়, মনে হয় যে অল্প, কিন্তু অল্প না। চিপি চিপি নিচ্ছি যে, চিপি চিপি নিচ্ছি, চিপি চিপি না কম কম লাগে কী জানি। তো আমি এদিকে তাড়াতাড়ি করে এই যে দোকানের জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, আর আজ এদিকে ওর বাবার মোবাইলটা বসে বসে একটু দেখছে। তো মা এদিকে অনেকগুলো আর কি শুকনো আর কি লাকড়ি এখানে জমা করে রেখেছে, তো আমাকে বলছিল নিতে, কিন্তু আমার মনে ছিল না, তো এইদিকে সন্ধ্যা লেগে গেছে। তবু ভাবলাম না, যদি আবার বৃষ্টি হয় তো সবগুলো ভিজে যাবে, তাই না? তো এইদিকে বস্তা নিয়ে চলে আসছি আমি এই যে লাকড়িগুলো নিতে। তো ঠিক আছে, তাড়াতাড়ি আমি নিয়ে বাড়িতে যাই। এইদিকে মানে সন্ধ্যাবাতি দিতে হবে আবার, এইদিকে মা এইদিকে গরুগুলো ঘরে তুলছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।